দেশে এবার প্রথম অনুষ্ঠিত হয়েছে আন্তর্জাতিক মানের মেকআপ ও রূপচর্চা বিষয়ক মহোৎসব ইন্টারন্যাশনাল বিউটি কার্নিভাল। গ্লোবাল বিউটি প্ল্যাটফর্ম কার্মা ইন্টারন্যাশনালের আয়োজনে এবং বাংলাদেশের অন্যতম জনপ্রিয় কসমেটিক্স ও রূপচর্চার ব্র্যান্ড ফ্যান্সি বিউটি কনসেপ্টের সৌজন্যে ঢাকাতে এই জমকালো ফ্যাশন ও রূপচর্চা উৎসবের পর্দা উন্মোচিত হয়েছে। এই মেগা কার্নিভালে যোগ দিতে ভারত ও দক্ষিণ এশিয়ার শীর্ষস্থানীয় মেকআপ এক্সপার্ট, ট্রেইনার এবং সেলিব্রিটি বিউটি মেন্টররা সরাসরি ঢাকা এসে পৌঁছেছেন। বিশেষ করে কলকাতার জনপ্রিয় মেকআপ এডুকেটর অমিত কর্মকার সহ নামি দামি বিউটি আইকনদের লাইভ মাস্টার ক্লাস এবং ব্রাইডাল লুক ডেমনস্ট্রেশন এই উৎসবের প্রধান আকর্ষণ ছিল। অংশগ্রহণকারী দেশীয় বিউটিশিয়ান ও মেকআপ আর্টিস্টদের জন্য থাকছে বিশ্বমানের গ্লোবাল সার্টিফিকেটও। এছাড়া ফ্যান্সি বিউটি কনসেপ্টের শতভাগ অরিজিনাল ও আন্তর্জাতিক প্রিমিয়াম কসমেটিক্স ব্র্যান্ডগুলোর প্রদর্শনী এবং বিশেষ ডিসকাউন্টও ছিল এই আয়োজনে। বিউটি ইন্ডাস্ট্রিতে ক্যারিয়ার করতে আগ্রহী এবং মেকআপ লাভারদের জন্য এ যেন এক লাইফ চেঞ্জিং সুযোগ। এটা আমি খুবই পজিটিভলি দেখছি। এটা আসলে আমাদের বাংলাদেশের জন্য খুবই সুবর্ণ একটা সুযোগ, কারণ বাংলাদেশে এত বড় পরিসরে মেকআপ আর্টিস্টদের এরকম একটা মেলা বা এরকম একটা মিলন মেলা এর আগে কখনো হয়নি। এটা ফার্স্ট টাইম। এই একই প্ল্যাটফর্মে আমরা বিভিন্ন আর্টিস্টদের কাছ থেকে বিভিন্ন নতুন নতুন টেকনিক সম্পর্কে জানছি, বিভিন্ন নতুন প্রোডাক্টস সম্পর্কে জানছি। এক একজনের এক এক রকম নলেজ, সেগুলো আমরা নিতে পারছি। তো একটা প্ল্যাটফর্মের নিচে এত কিছু যখন পাচ্ছি, এটা প্রত্যেকের জন্য খুবই একটা ভালো দিক। আর অবশ্যই এই জন্য আমরা সবাইকে ধন্যবাদ জানাই, কার্মা ইন্টারন্যাশনালকে, এসবি ইন্টারন্যাশনালকে, এছাড়াও আমাদের পাওয়ার্ড অ্যান্ড হোস্টেড বাই ফ্যান্সি বিউটি কনসেপ্টকে অবশ্যই ধন্যবাদ জানাই। তারা ছিল বলে এত বড় একটা আয়োজন সুন্দরভাবে সম্পন্ন হয়েছে। আমার তো এত বড় একটা প্রোগ্রামে এসে নিজেকে খুবই লাকি লাগতেছে যে একসাথে এপার বাংলা ওপার বাংলা সব দিক থেকে মেকআপ শিখতে পারতেছি, অনেক কিছু জানতে পারতেছি। নিজের এক্সপিরিয়েন্সটা অনেক হাই লেভেলে চলে যাচ্ছে। এটা জেনে খুবই ভালো লাগতেছে আর শিখতে পেরেও খুব ভালো লাগতেছে। আমি তো ফ্যান্সিতে সাথে অনেক কাজ করেছি, তো ওনাদের কাছ থেকে ইন্টারন্যাশনাল ট্রেনিং এরকম চলেই যাচ্ছে। আজকে এই ট্রেনিংটাও ফ্যান্সির পক্ষ থেকে আমরা করতে পারতেছি, এটার জন্য অনেক অনেক ভালো লাগতেছে। আরও এরকম করার অনেক ইচ্ছা আছে। আসলে কার্নিভাল 2026 এবং সিজন 1 অনুষ্ঠিত হচ্ছে এবং আজকে সেকেন্ডে চলছে। এবং যদি বলি, একটা সময় কিন্তু বিউটিফিকেশনের অতটা চাহিদা ছিল না। ডে বাই ডে কিন্তু এটা গ্রো করছে, নট অনলি বাংলাদেশে, গ্লোবালি কিন্তু এটা গ্রো করছে। এবং দেখবেন যে আপনারা মেকআপের প্রতি কিন্তু সবার আগ্রহের জায়গাটা বাড়ছে এবং অনেক এডুকেটেড ছেলে মেয়েরা মেকআপে আসছে এবং তারা শিখতে চাচ্ছে, জানতে চাচ্ছে। এবং ইন্টারন্যাশনাল মানের একটা প্রোগ্রাম, অ্যান্ড দিস ইজ দ্য ফার্স্ট টাইম এভার ইন বাংলাদেশ যেটা হচ্ছে। সেটা আসলে কার্মাকে থ্যাঙ্কস, যে কার্মা এত বড় একটা আয়োজনে সহায়তা করেছে। সেটা শুধু দেশে না, দেশের বাইরেও কিন্তু ওরা বড় বড় শোগুলো আয়োজন করে থাকে। এবং পাশাপাশি অল ক্রেডিট গোস টু ফ্যান্সিতে আসলে আমরা সবাই জানি বাংলাদেশের ভীষণ পপুলার। এখানে সব ধরনের মেকআপের জিনিসপত্রগুলো পাওয়া যায়। এখানে অভূতপূর্ব সাড়া আমরা পেয়েছি। এটা সত্যি খুবই নারীদের জন্য এবং যারা এই ইন্ডাস্ট্রিতে আছে তাদের জন্য খুবই অনুপ্রেরণামূলক একটি কাজ, এবং তারা অনেক কিছু শিখতে পেরেছে এই দুদিনের ক্লাসে। ইন্টারন্যাশনাল, ন্যাশনাল যত টেকনিক আছে, এখানে অনেকেই আছে যারা দেশের বাইরে গিয়ে ট্রেনিং নিতে পারছে না, তো তাদের জন্য এই ক্লাসগুলো কিন্তু একদম হচ্ছে অর্কিড। এছাড়া হচ্ছে ফ্যান্সি বিউটি কনসেপ্টের পক্ষ থেকে যেই উদ্যোগটা নেওয়া হয়েছে এবং কার্মা ইন্টারন্যাশনালের পক্ষ থেকে যে উদ্যোগটা নেওয়া হয়েছে, এটা বিউটি ইন্ডাস্ট্রির জন্য খুবই গর্বের। বাংলাদেশে যদি আমরা কথা বলি যে বাংলাদেশের বিউটি ইন্ডাস্ট্রিতে, মেকআপ ইন্ডাস্ট্রিতে যারা আছেন, পুরো বাংলাদেশে ফ্যান্সি একটা পরিচিত নাম। এক নামে সবাই ফ্যান্সিকে চিনে। মেকআপের যে কোনো প্রোডাক্ট তারা ফ্যান্সি থেকেই কিনে। সো অবভিয়াসলি যখন কার্মা ইন্টারন্যাশনাল ফ্যান্সির সাথে কোলাবোরেশনে গিয়েছে বা টাইটেল স্পন্সর ফ্যান্সি হয়েছে, তো আমাদের কিন্তু লোকালিটিতে ওরা পৌঁছে গিয়েছে। এটা হচ্ছে সবচেয়ে বড় কথা। কারণ ফ্যান্সিকে সবাই চেনে। যখন কার্মা আর ফ্যান্সি একসাথে হয়েছে, তখন যারা চিনতো না কার্মাকে, বিকজ দিস ইজ দ্য ফার্স্ট টাইম কার্মা বাংলাদেশে এসেছে, সো তারাও কিন্তু সবাই জানছে। ঢাকার বাইরে যারা আছে সমস্ত পার্লার ওনারা কিন্তু জানছে, এবং আমি দেখলাম এখান থেকে অনেক জায়গা থেকে অনেকে আসছে। সো ফ্যান্সির মাধ্যমে আমার মনে হয় এটা খুব ভালো হয়েছে, একটা যোগাযোগ তৈরি হয়েছে, এবং সবাই কমিউনিকেশন ইজ দ্য কি। সো এই জিনিসটা আমার কাছে ভালো প্রচারণা হয়েছে ফ্যান্সির কারণে।